53 বছর আমাদের শুধু বক্তৃতা দিয়ে ঠান্ডা করা হয়েছে। আজকে 7ই মার্চ, বক্তৃতা শোনা যাচ্ছে? বক্তৃতা শোনা যাচ্ছে রাস্তাঘাটে? শোনা যাচ্ছে না। এতদিন তো কান গরম হয়ে যেত। এই 16 বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আল্লাহ ওখান থেকে পরিত্রাণ দিয়ে এবার কানটারে একটু আল্লাহ কি দিয়েছে? একটু নিরাপত্তা দেশে। এই জন্য আল্লাহ একবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা এবার বলতে চাই, বক্তৃতার দিন শেষ, কাজের দিন শুরু। আবার বলেন, বক্তৃতার দিন শেষ, কাজের দিন শুরু। এই 7ই মার্চে এটা হোক অঙ্গীকার। বক্তৃতার চেয়ে কি বেশি হবে? কাজ হবে। বক্তৃতা না কাজ? বক্তৃতা না কাজ? ওই যে আপনারা বাংলায় আরো সুন্দর করবেন, কথা কম, কথা কম, আর 15 বছর কাজ নাই, কথা বেশি। কাজ নাই, বক্তৃতার ঠেলায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির মানে নামাজ পড়া যেত না, কোরআন পড়া যেত না। মানুষ যে একটু শান্তিতে কোনো কাজ করবে, এই কাজ করার কোনো সুযোগ ছিল না। এই দিনে তারা মাইক লাগাইয়া হেরা কিন্তু ঘুমাইতো। আমি ম্যাক্সিমাম অফিসগুলোতে দেখছি, খোঁজ নিছি, যাওয়ার সময় জিজ্ঞেস করছি, ভাই কত লোক আছে অফিসে? স্যার কইের না, আমি একলাই শুধু মাইক পাহারা দিচ্ছি। আমি এই মাইকের পাহারাদার ছাড়া এখানে আর কেউ নাই। কারণ ওই সারেরা লাগাই দিয়ে সবাই কি করতেছে? ঘুমাইতেছে। তারা সারা রাত চালাইয়ে ঘুমাইতেছে, আর মানুষকে ঘুমানো এবং কাজ করার সুযোগ দিচ্ছে না। সেই জন্য আমরা শুধু বক্তৃতায় বিশ্বাস করি না, আমরা কথাও বলতে চাই, আমরা কাজও করতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কাজের মাধ্যমে দেশটা পরিবর্তন করব ইনশাআল্লাহ। সেই কাজের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলছে যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, চিন্তা দিয়ে, দর্শন দিয়ে, পরিকল্পনায় যে দেশটা পরিবর্তন করতে পারলেন না, ব্যর্থতা স্বীকার করতে আপনাদের আর কত বছর সময় দিলে আপনারা ব্যর্থতা স্বীকার করবেন, এটা বাংলাদেশের মানুষ এবার জানতে চায়। আমার মনে হয় আর সুযোগ দেওয়ার দরকার হবে না। এই দেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সব দল দেখা শেষ, ইসলামের সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশের প্রশ্নে আমরা পরিষ্কার বলছি, যদি এটা বাংলাদেশ জামাত ইসলামীকে দিয়ে না হয় আপনারা করেন না। যদি বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ না হয় করেন না। কিন্তু এটাতে তো আপনি মুসলিম হিসাবে, হিন্দু হিসাবে, বৌদ্ধ হিসাবে, খ্রিস্টান হিসাবে, মানুষ হিসাবে আপনাদের একমত হইতে হবে। পৃথিবীতে যদি 1 ইঞ্চি মাটিতে কোনো সামগ্রিক উন্নতি এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিধান আজ পর্যন্ত সমাজে প্রমাণিত হয়, সেটা কোনো মানবরচিত মতবাদ নয়, সেটার নাম সেই কোরআন নাজিলের মাস কোনটা? এই রমজান মাসে আমরা কোরআন বিজয়ের সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে আহ্বান জানায়, আসুন আমরা আমাদের এই কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ তৈরি করেছেন, সোনার মদিনা তৈরি করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ তৈরি করে আমরা আমাদের এই দেশকে কি দেশ বানাইতে চাই? সোনার। তাহলে মর্যাদা বাড়বে না কমবে? তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে চাই, তার মানে আমরা দেশেরও মর্যাদা কি করতে চাই? বাড়াইতে চাই। কেউ যদি বলে যে না কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতি নাই, কোরআনের সাথে অর্থনীতি নাই, কোরআনের সাথে সমাজনীতি নেই, তার মানে বোঝা যায় যে তারা বাংলাদেশের সম্মান মর্যাদা বাড়াইতে চায় না। কারণ কোরআনের সাথে সম্পর্ক বাড়াইলেই তো আল্লাহ তাআলা ওই সমাজ, ওই জাতি, ওই রাষ্ট্রের মর্যাদা বাড়ায় না কমায়? বাড়ায়। ওই কোরআনের আলোকে সমাজ তৈরি করলে সেইটা সোনার সমাজ হয় না সেইটা মানে খারাপ সমাজ হয়? সোনার সমাজ হয়। মদিনাটা তো জাহিলি মদিনা ছিল, ওইটা কি মানুষের তৈরি করা মতবাদে সোনার মদিনা হয়েছে না কোরআনের মাধ্যমে হয়েছে? আচ্ছা ভাই, এটা বোঝার জন্য গবেষণা লাগবে। এখন আমাদের বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পর, আপনারা তো অনেক মুরব্বীরা আমার পিতার বয়সীরা আছেন, আপনারা একটু বলেন, এটার জন্য কোনো বেশি পড়াশোনা দরকার নেই। 53 বছর যারা দেশ চালাইছে তারা আমাদের দেশকে পরিপূর্ণভাবে উন্নত, মানুষের অধিকার প্রতিষ্ঠা, শান্তি নির্মাণ করতে পারছে? পারে নাই। ওই একই লোক একই মতবাদ দিয়ে যদি আবার বলে যে আমরা ইনশাল্লাহ পারবো, তো এটা বোঝার জন্য কি আরো সময় দেওয়ার দরকার আছে? আচ্ছা, এখন যদি কেউ এই কথা বলে আমাদের সামনে যে না এতদিন তো আপনারা দেখলেন মানুষের তৈরি করা মন করা মতবাদ দিয়ে আমরা পারি নাই, এইটা বলতে তো তাদের দ্বিধা থাকার কারণ না, তা পারে নাই। 53 বছর সময় কম না তো? দিছি না দেই নাই? এই হওয়ার কারণে যখন মানুষ, ছাত্র জনতা, শ্রমিক বাধ্য হলো রাস্তায় নামতে,
তখন তো তারা এই কথা বলে নাই যে আমরা সেই আবার একই পুরানো বস্তা বসা মানবরচিত মতবাদে ফিরে যেতে চাই। তারা তো স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তো ন্যায় বিচারের কথা কোরআনে আছে না মানুষের আইনে আছে? কোথায় আছে একটু জোরে বলেন না, কোথায় আছে? রোজা রাইখা তো মানুষ টায়ার্ড হয় না, রোজা রাইখা মানুষ সৈনিকের মর্যাদা অর্জন করে। কিসের মর্যাদা? সৈনিকের মর্যাদা। রমজানের রোজা রাখলে বলা হয় as-সাওমু জুন্নাহ, রোজা হলো মুমিনের ঢাল স্বরূপ। তো ঢাল নিয়ে বসে থাকলে কি দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। তাহলে এবার বুঝেন, ভালো করে বলেন যে আল কোরআনের আলোকে কেউ যদি বলে যে আমরা রাষ্ট্র চালাইতে চাই, এবার আমাদের দায়িত্ব কি তাদের হাতে সুযোগ করে দেওয়া, নাকি 53 বছর যারা আমাদের নিয়ে টালবাহানা করছে তাদের হাতে সুযোগ দেওয়া? এই সুযোগটা কি আমাদের দেওয়া উচিত? আমরা কি এটা দেশবাসীর কাছে আহ্বান জানাইতে পারি? আপনারা কি আহ্বান জানাইতে পারবেন ইনশাআল্লাহ? ভাইয়েরা, এই যে আজকে ফুড প্যাকেট, সাহারি বিতরণ, ইফতার বিতরণ, এই কর্মসূচিগুলো দেখেন যে এরকম একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এখন কত বক্তৃতা বিবৃতি চলতেছে, বিষদগার চলতেছে, অমুকে অমুক কিছু করে ফেলছে। আমরা তো মাঠে অমুকে অমুক কিছু করে দেখতেছি না, শুধুমাত্র করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো কবুল করুন। আমরা এটা আহ্বান জানিয়েছি, যারা বক্তৃতা করেন তারা কিছু কাজও করেন, খালি বক্তৃতা করেন না, কিছু কাজও করেন। কারণ বিগত